এই ঘটনাটি হলো একটি সুন্দরী রানী এবং একটি সাধকের। সেই সাধুর কাছে একদিন রানীটি এসে বলল, হে সাধু, তুমি আমার জন্য কিছু একটা করো। আমার জীবনের চাহিদা পূরণ করার জন্য খুব একটা চেষ্টা করছে, সাধুর কাছে অনুরোধ করছে। ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে রাখি, এই ভিডিওটির মাঝখানে এমন কিছু দৃশ্য দেখানো হবে যা আপনারা দেখে চমকে যাবেন। 18 বছরের নিচে হয়ে থাকলে তোমরা এই ভিডিও ছেড়ে চলে যাও, কারণ এই ভিডিওর ভিতরে অনেক খারাপ দৃশ্য দেখানো হবে। তাই এক দেশে একটি রাজা ছিল, সে ছিল একটি বড় বীর যোদ্ধা। তার কাছে রানী এসে বলল, হে মহারাজ, আপনি তো আমার দিকে কোনো ধ্যানই দেন না, কারণ আমার যৌবন চাহিদা মেটানোর জন্য আমি কিন্তু অনেক চেষ্টা করি, কিন্তু আপনার কোনো সাহারা পাই না। ইতিমধ্যেই কোন জঙ্গলে একটি সাধক তার ধ্যানে ছিল। সেই সাধকটি ধ্যানে থাকা সত্ত্বেও অনেক দূর চেষ্টা করে সে কিছু দেখার জন্য, কিন্তু কিছুই দেখতে পায় না। শুধু দেখতে পায় যে রাজ দরবারে কিছু একটা হচ্ছে, সেখানে আমার যেতে হবে, না গেলে কিবা কি হয়ে যাবে। আমার রাজ দরবারে সবাইকে উপস্থিত করো, তারপরে সব আমি আলোচনা করব। সেই মহিলা, সেই সুন্দরী রানী একদিন সাধকের কাছে আবার চলে আসে। আসার পর সাধকটি বলে, হে সুন্দরী রানী, তুমি আমার কাছে কেন এসেছো? তোমার এটা আসা ঠিক হয়নি। তাই একদিন সুন্দরী রানী গভীর তালে চিন্তা করছিল। চিন্তা করতে করতে একদিন দেখতে পায় রাজার দরবারে তার একটা চিঠি চলে আসে। সেই চিঠি দেখার পর রানী চিন্তা করে যে সাধকের কাছে আমার যেতে হবে। অনেক মানুষ জড়ো হয়ে যায়, কিন্তু রানী কিন্তু ইম্মুরা সাধকের সাথে ভালো একটা কাম বাসনার সাথে জড়িত ছিল। কিন্তু সাধক তখন বলে, হে রানী, তুমি আমার কাছে ফেরা কেন এসেছো? তুমি চলে যাও এখনই, কারণ তোমার এটা ঠিক হয়নি। তুমি আজকে চলে যাও, তুমি কালকে এসো, তারপরে আমি তোমার জন্য কিছু একটা করব। তাই রানী ফেরা রিপিট এসেছে। আসার পর সাধকটি দরজা খুলে দিল। তারপরে রানী ঘরে প্রবেশ করলো। সাধকের সামনে এসে বসেছে। বসার পর সাধক বলল, তুমি এটা কি করলে? তুমি এটা কি করতে চাও? আমি হলাম একটি সাধক, আমি একটা ধ্যানে ছিলাম, কিন্তু তুমি আমার ধ্যান কেন ভঙ্গ করলে? এই রানী বলল যে আমার যেটা যৌবন চাহিদা, আমি এটাকে কন্ট্রোল করতে পারছি না, কিন্তু এটার জন্য আমি কি করব? তুমি আমার জন্য কিছু একটা করো। তারপরে সাধক বলল যে আমি একটা সাধক, আমি অনেকের ধ্যানকে সংগ্রহ করি এবং অনেকের মনের কথা বুঝতে পারি, কিন্তু আমি একটা ধ্যানে লিপ্ত ছিলাম। তাই যদি তুমি আমার কাছে এসেছো, তোমার এটা আমি কিভাবে পূরণ করব সেটা তো বুঝতে পারছি না। কিন্তু সুন্দরী রানী তা মানে না। এটা করার পর সাধক নিজেও তার কাম বাসনাতে রেডি হয়ে যায়। তারপরে দুজনে ভালোই একটা ফুর্তি করে, এনজয় করে, সাধকের কাম বাসনার সাথে লিপ্ত হয়ে যায়। তারপরে সাধক ফিরে বলে, না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তুমি রানী আমার এখান থেকে চলে যাও। তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি যে এটা আমার করা ঠিক হবে না, কারণ সবাই আমাকে বিশ্বাস করে এবং আমার উপরে ভরসা রাখে। তোমার কেন এমন হচ্ছে এটা তো আমি জানি না, কিন্তু তুমি এক কাম করো, তুমি আজকে রাজার কাছে যেয়ে বলবে, হে মহারাজ, আপনি কেন আমার দিকে নজর দেন না? কারণ আমি কি এতই দেখতে খারাপ যে আমার দিকে আপনি দূরে দূরে থাকেন, আমার সাথে কথা বলেন না? তারপরে যা করার আমি করব, তুমি তার সাথে শুধু কথা বলার চেষ্টা করবে। আমি ধ্যান থেকে তার সাথে সব চেষ্টা করব তোমার কাম বাসনার সাথে লিপ্ত করার জন্য। সেটা করব বলে ভাবছি। তাই একদিন অনেক রাতে স্বামীর কাছে চলে যায়। তাকে বলে, হে স্বামী, আপনি আমাকে কেন সময় দেন না? আমি অনেক দিন ধরে আপনার এই কথাগুলো বলার চেষ্টা করি, কিন্তু বুঝতে পারি না। একদিন তাই সাধক জঙ্গলে চলে আসে। ইতিমধ্যেই রানী চিন্তা করে যে আমি এই রাজদরবারে আর থাকবো না। তাই রাজদরবারে সবার কাছে বলে যায় যে আমি এখান থেকে চলে গেলাম, আপনারা থাকেন আপনাদের রাজদরবার নিয়ে। আবার সেই সাধকের কাছে দেখা হয়ে যায়। সাধক বলে, রানী, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিব। এই পর্যন্ত গল্পটি এখানে শেষ হয়ে যায়। তারপর যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন পরবর্তী পার্ট দেখার জন্য।
এই গভীর জঙ্গলে একটি গরিলা বাস করত। একদিন একটি যুবতী মেয়েকে দেখে তাকে ধরে নিয়ে জঙ্গলে এমন কিছু করে দেয় যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এবং সেই গরিলাটি সেই যুবতী মেয়েটির সাথে কি কি করেছিল এবং কেন গর্ভবতী করেছিল আরো অনেক কিছু জানতে এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এই গল্পটা হলো একটি যুবতী মেয়েকে নিয়ে। সেই মেয়েটির নাম হলো রাধা। সেই গরিলাটি রাধাকে জঙ্গলের ভিতরে ধরে নিয়ে এসে তার সাথে কিছুদিন কাটায়। কিন্তু এমক জঙ্গলের পাশে একটি শান্তিপুর নামক একটি গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশে একটি ভুতুরে জঙ্গল ছিল। আর জঙ্গলটি সবাই ভয় পেত। গ্রামের মানুষ তাকে ভুতুরে জঙ্গল বলে ডাকতো এবং ভুতুরে জঙ্গল বলে বলতো। গ্রামের মানুষ সবাই একজোট হয়ে তাই সবাই বলতে থাকলো যে এই জঙ্গলের ভিতরে তো কেউ আমরা যেতে পারি না, এই জঙ্গলের ভিতরে কি এমন আছে। আর ওই গ্রামে একজন বাস করতো পঞ্চ কাকা, যে অল্প ঘটনা হলে সেই ভুতুরে জঙ্গলের ভিতর থেকে সে আরো বাড়িয়ে বাড়িয়ে বেশি করে বলতো। আর সেই পঞ্চ কাকা একদিন সিদ্ধান্ত করলো যে তোমরা এই জঙ্গলে কোনোদিন ঢুকবে না। এবং কি সেই গ্রামের ভিতরে একটি যুবতী মেয়ে বাস করত, তার নাম ছিল রাধা। সেই রাধা সেই জঙ্গলটি দেখে একদিন জঙ্গলের আশেপাশে চলে যায়। যা দেখে সেখান থেকে অদ্ভুত একটি আওয়াজ শোনা যায়। তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেদিন ও সিদ্ধান্ত করে আমি এই জঙ্গলের ভিতরে তেমন কি আছে আমি দেখব। তাই বলে একদিন সকালে সেখান থেকে জানলা খুলে দেখলো যে জঙ্গলের ভিতরে কিভাবে কি আওয়াজ শোনা যায়। তাই তার বান্ধবীকে বলল, মিনাকে বলল যে আমি এই জঙ্গলের ভিতরে দেখবি, একদিন যাব। মিনা বলল এমনটা তুই কোনোদিনও করিস না, কারণ এটা খুব খারাপ। এই জঙ্গলটা খুব একটা অদ্ভুত ভয়ঙ্কর জায়গা, তুই যেতে পারবি না, ওখানে যাস না, তোর বড় অনেক ক্ষতি হয়ে যাবে। সেখানে ওই গ্রামের মানুষ সবাই একখানে হয়ে তারা আলোচনা করছে যে এই জঙ্গলের ভিতরে এমন কিছু আছে যে কেউ জানে না। কিন্তু এই যুবতী মেয়েটি রাধা চিন্তা করে যে আমি ওই জঙ্গলের ভিতরে যাব, যেভাবে হোক যাব। তাই কিছু ফলমূল নিয়ে, কিছু শুকনা পাতা গাছ নিয়ে তার জঙ্গলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ইতিমধ্যে তার মায়ের সাথে দেখা হয়ে যায়। মাকে বলল যে মা, আমি আমার বান্ধবীর সাথে দেখা করে আসছি। কিন্তু এই বলে রাধা চলে গেল সেই জঙ্গলের কাছাকাছি প্রায় যেতেই চলেছে, তখন পিছন থেকে বরং একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিন্তু তখন একটু রাধা চিন্তা করে এবং ঘাবড়ে যায়। ঘাবড়ানোর পরে সে চিন্তা করে না, সেটা কেমন কিছু না, আমি লাহে লাহে যেতে থাকি, আমি দেখবো কি আছে এই জঙ্গলের ভিতরে। তারপরে রাধা এক পা দু পা করে আটতে থাকে এবং জঙ্গলের ভিতরে এগোতে থাকে। এগোতে এগোতে একদিন একদিক থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেখানে সেই আওয়াজটি ছিল একটু হরিণের। সেই হরিণটার কাছে গিয়ে সে আদর জানাচ্ছে যে এতগুলো মানুষ এই জঙ্গলের বিষয় এত খারাপ খারাপ কথা বলে, এত জীবজন্তু আছে, ভূত পেত আছে, এটা জানা যায়। কিন্তু আমি দেখি জঙ্গলের ভিতরে এসে দেখি একটা ছোট্ট হরিণের বাচ্চা ছিল, আর সেখানে অনেক তার সাথে খেলাধুলা করছিল। ইতিমধ্যে একটি গরিলা, বড় একটা কালো রঙের একটি গরিলা তার দিকে চলে আসতেছে এবং সেটা দেখে সে রাধা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সে মনে করে যে এটা হয়তো মানুষের ক্ষতি করবে না, কারণ সে একটা নাজুক প্রাণী, তার পায়ে অনেক আহত হয়েছে। আর সে বোঝাতে চাইছে যে আমার পায়ে অনেক ব্যথা লেগেছে, তুমি আমার জন্য কিছু একটা করো। গরিলাটি নিজে বলছে। সেই মেয়েটি তার সাথে কথা বলার চেষ্টা করছে এবং গরিলার পায়ে মলম লাগাতে সাহায্য করতে বলছে যে তুমি আমার হেল্প করো। কিছু গাছপাতা নিয়ে তার ঠ্যাঙের ভিতরে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করার পর সেই গরিলা বলছে যে তুমি আমার তো ক্ষতি করবে না। রাধার কাছে কিছু খাবার ছিল, তাই গরিলাকে খাওয়াচ্ছে। গরিলা তখন খুব একটা খুশি ছিল, তার সাথে খুব একটা আনন্দে ছিল। থাকতে থাকতে গরিলা এবং রাধার সাথে বহুত একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর এভাবে কিছুদিন কাটে, সেখানে থাকে। কিন্তু তারপরে যে এটা বন্ধুত্বের সাথে কিভাবে স্বামীর সাথে পরিণত হবে গরিলা, এটাই তো বুঝতে পারে না। তুমি এভাবে এই গ্রামের ভিতরে থাকো, এই গ্রামের পাশে অনেক মানুষ বসবাস করে, তারা তোমাকে দেখে ভয় পায়, তারা এই জঙ্গলে আসতে পারে না। তুমি কি তাদের ক্ষতি করতে চাও? তুমি তাদের ক্ষতি করবে না। তারপরে গরিলা নিজে বলল আমারে কিছু ফল এনে দাও। রাধা
কিছু ফল এনে গরিলাকে দেয় যে তুমি এটা খাও। তখন গরিলা খেতে চায়। গরিলা খেতে খেতে কিছু ফল খেয়ে তারপরে বলে, চলো আমরা দুজন এক দুপা করে এগিয়ে যাই। চলতে চলতে একটা গাছের তলে এসে দেখে কিছু গাছে কিবা কি বাধা আছে। সেখানে বলে, এই জঙ্গলে আরো অনেক বড় বড় প্রাণী আছে, কিন্তু আমি তোমার সাথে থাকলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তারপরে একদিন গরিলা দেখতে পায় দুটো হরিণ তার পাশে এসে বসেছে এবং গরিলা কিছু ফুল নিয়ে রাধার হাতে তুলে দিতে চেষ্টা করে। রাধা এখান থেকে গরিলার হাত ধরে এখান থেকে চলে যায় অনেক দূরে। সেই যুবতী মেয়েটি গরিলাকে বলে যে তুমি এখানেই থাকো, তোমাকে গ্রামের মানুষ দেখলে তোমাকে মেরে ফেলবে, তাই তুমি এখানেই থাকো, আমি তোমার সাথে ফেরা দেখা করতে আসবো। ইতিমধ্যে দেখে গরিলা তার পাশে পাশে তাকে ফলো করছে। তারপরে ফেরা বোঝাচ্ছে যে তুমি এখানেই থাকো, আমার গ্রামের লোক তোমাকে দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে, আমি তোমার সাথে কিভাবে দেখা করতে হয় সেটা আমি করব, আমি ফেরা আবার আসবো, তোমার সাথে দেখা করব। তার কিছুক্ষণ পরেই সেই রাধা গ্রামে এসে যায়। তারপরে রাধার পিছনে কিছু গ্রামের মানুষ ফলো করে, কিন্তু রাধাকে দেখতে একেবারে আলাদা লাগছিল। কিন্তু সেই গ্রামের পাশে বসে খুব একটা চিন্তা করতে থাকে। গ্রামের মানুষ চিন্তা করে যে এই মেয়েটার কি এমন হয়েছে, কেন এত চিন্তা করে, শুধু ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকে, ঘরে ভালো করে খাবার খায় না, বাবা মার সাথে কথা বলে না। সবাই চিন্তা করে যে সেই গরিলাকে কেমন করে মারা যায়, কিন্তু রাধা ইতিমধ্যে শুনে ফেলে। তারপরে চিন্তা করে রাধা ছুটে সেই জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে গরিলাকে বলে, তুমি এখানে কেন এসেছো, তোমাকে ওরা মেরে ফেলবে, তুমি এখান থেকে চলে যাও। গরিলাকে খুঁজতে খুঁজতে তার সাথে দেখা হয়ে যায়। সেই গরিলাকে জড়িয়ে দেও বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে, তুমি এখান থেকে জলদি জলদি চলে যাও। গরিলা বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে ছাড়া বাঁচবো না, এমন কিছু বলে। ইতিমধ্যে গ্রামের লোক সবাই গরিলাকে মারতে চলে আসে, আর গরিলা তাদের সামনে খাড়া হয়ে যায়। তার সামনে, গরিলার সামনে রাধা এসে খাড়া হয়ে যায়। তোমরা চুপ করো, গরিলা তোমাদের কিছুই করবে না, তোমরা ভাবছো তোমাদের ক্ষতি করবে না। তখন রাধা বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তাকে নিয়ে এসেছি, আমার সাথে এসেছে, আর আমি তাকে ভালো করে জানি, সে আমাদের জন্য বিপজ্জনক নয়, তোমরা যেটা ভাবছো সেটা নয়। আসলে সবাই ভাবছে তখন যে এটা আসলে বিপজ্জনক প্রাণী নয়, সে একটা গরিলা, সে একটা জঙ্গলে বসবাস করে, কিন্তু সে আমাদের মতো বুদ্ধিমান। তাই তারপরে গ্রামের মানুষ মনে করে যে ঠিকই, কিন্তু সেই পঞ্চক কাকা মনে করে যে আমি রাধার কাছে কেন ছোট হয়ে যাব, আর রাধার কথা কেন গ্রামের মানুষ শুনবে, আমি এটা মানি না। তাই পঞ্চক কাকা বলে, দুই চারজন লোককে যে গরিলার উপর অ্যাটাক করো, তাকে আক্রমণ করে গ্রামের বাইরে বের করে দাও। তখন রাধা বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমাকে মেরে ফেলবে। গরিলা তখন তার কথা, রাধার কথা শুনে অসহায় হয়ে চলে যায়। তখন মিনা রাধাকে বলে, এই রাধা, তুই এত চিন্তা করছিস কেন, তুই দিন দিন পাল্টে যাচ্ছিস কেন, সেটা তো একটা প্রাণী ছিল, সে চলে গেছে, ভালোই হয়েছে, সে তো মানুষ নয়। কিন্তু রাধা বলে, তুই জানিস না, ও আমারে এমন সময় সাহায্য করেছে যখন আমার কেউ ছিল না, আমাকে সাপোর্ট করেছে, আমাকে খুব হেল্প করেছে, আর এবং কি আমার পেটে ওর সন্তান এবং ওর সন্তানের মা হতে চলেছি, তাই আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তারপর কি হয়েছিল যদি দর্শক বন্ধুরা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। নেক্সট পার্ট